السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতুল মুহাব্বত, আজ 26তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ যে হাদিস আমি আলোচনা করব, আল হাদিসুল সানি ওয়াল খামসুনা, 52তম হাদিস। أخرج الخطيب عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صنع صنيعة إلى أحد من خلف عبد المطلب في الدنيا فعلي مكافأته إذا لقيني। খতিব হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়াতে আব্দুল মুত্তালিবের কোনো সন্তানের প্রতি সামান্যতম ভালো কোনো ব্যবহার করবে, সে যখন আমার মুলাকাত করবে অর্থাৎ রোজ কিয়ামতে, তখন আমি তাকে বদলা দেব। সুবহানাল্লাহ। আল হাদিসুস সালিস ওয়াল খামসুনা, 53তম হাদিস। أخرج ابن عساكر عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صنع إلى أحد من أهل بيتي يدا كافأته يوم القيامة। ইবনে আসাকির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আহলে বাইতের কারো প্রতি সামান্যতম ভালো কোনো ব্যবহার করলো। ইবনে আসাকির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আহলে বাইতের কারো প্রতি সামান্যতম ভালো কোনো ব্যবহার করলো, রোজ কিয়ামতে আমি তাকে বদলা দেব। সুবহানাল্লাহ। আল হাদিসুর রাবিউ ওয়াল খামসুনা। أخرج البارودي عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم الثقلين ما إن تمسكتم به لن تضلوا كتاب الله تبارك وتعالى سبب طرفه بيد الله وطرفه بأيديكم وعترتي أهل بيتي وإنهما لن يفترقا حتى يردا علي الحوض। বারুদি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনো গুমরাহ হবে না। আল্লাহর কিতাব, যার এক পাশে আল্লাহর হাতে আর অপর পাশ তোমাদের হাতে, এবং আমার পরিবার তথা আহলে বাইত, এরা উভয় হাউজে কাউসারে আমার সাথে মুলাকাত হওয়ার আগে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ।